ভাই উঠো না, ভাই আমি কিন্তু পানি মারি দিব। যাও, ডিস্টার্ব করিস না তো। ভাইয়া আমি কিন্তু তোমাকে পানি মারি দিব। আচ্ছা দাঁড়ো 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 উঠতেছি। দেখি এদিকে। সকাল সকাল আমাকে না দেখলে আর ভালো লাগে না, না? হ্যাঁ। যা ভাইয়া আস। ভাইয়া একটু পরে ছাদে খেলতে যাবা? ছাদে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল খেলতে চলো যাই। তাড়াতাড়ি যাই লুকাই পড়ি, ভাইয়া দেখবে না। ভাইয়া দেখতেছে মনে হয় না। না ভাইয়া আমাকে কি দেখে ফেলছে? আমার পুচকি কোথায়? পুচকি কোথায় গেলা? কোথায়? এই যে হ্যাঁ? ওরে আমার পুচকি সোনা। মুয়া। না বাবা যাস না তুই, ওরা তো মানুষ ভালো না, ওরা যদি তোর কিছু করে ফেলে। মা, কেউ না কেউ তো যাইতে হবে। ওরা যে অবস্থা শুরু করছে এটা তো আমাদের কর্তব্য হয়ে পড়ছে। যেমন মানুষ মারতেছে, আমার ক্লাসমেটরা তো সবাই গেছে। এখন যদি এই অবস্থা আমি না যাই, আমার নিজের কাছে নিজের দোষী মনে হইব। না ঠিক আছে, তুমি তো আমাদের একমাত্র সন্তান, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? তাছাড়া তোমার বোন তো তুমি ছাড়া কিছু বুঝছি মা, তবে দেশের যে অবস্থা, নিজেরা না গেলে তো মনে হয় না কিছু হবে। পুচকি, ভাইয়া দেরি করে আসলে তুই রাগ করবি? ভাইয়া তুমি তাড়াতাড়ি চলে আসি, তুমি না আসলে আমার ভালো লাগে না। ওরে আমার পুচকিটা, সমস্যা নাই মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ এই দেশটাকে আমরা স্বাধীন করেই ছাড়বো। এটা শুধু আমার জন্য না, এটা পুরো দেশের জন্য, পুরো 18 কোটি মানুষের জন্য। তুমি শুধু দোয়া করতে থাকো। আমি তোমার ছেলে, আমার কথা দিলাম, ইনশাল্লাহ এই দেশটাকে আমরা স্বাধীন করেই ছাড়বো। তুমি আমাদের জন্য দোয়া করতে থাকো। পুচকি, তোর কি ঘুম পাইছে? চল ভাইয়া তোর ঘুম পাড়া দিয়ে আসি। নে এখানে ঘুমায় পর। ভালো থাকিস বোন, ভাইয়ের জন্য দোয়া করিস। ভাইয়া ভাইয়া কই গেল? আমাকে রেখে চলে গেছে। ভাইয়া কোথায় গেছে? ভাইয়া কি আর আসবেন না? ভাইয়া তুমি একটু আসো। ভাইয়া যদি একটু আসতো। ভাইয়া কই? ভাইয়া কে আর আসবে না? নিচে থেকে ভাইয়ার মতো লাগে তো, নিচে যাই দেখে আসি। তুমি কি আমার ভাইয়াকে দেখছো? না দেখি নাই।
তো এদিকে তো নাই, দেখি কি আসে নাকি। ওই তো একজন ভাই আসতেছে, তুমি কে যাই জিজ্ঞেস করি। ভাইয়া, আপনি কি আমার ভাইকে দেখছেন? না, দেখি নাই। আমিও তো দেখা না। তুমি কি আমাকে শুনতে পাইতেছো? আমি তোমার সাথে খেলা করতে চাই, তুমি কি আর আসবে না? তুমি আসো, আমি তোমার সাথে খেলা করতে চাই, মজা করতে চাই। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। ভাইয়া তুমি আসো না। ভাইয়া তুমি কি আমাকে ভুলে গেছো? ভাইয়া তুমি কি আমাকে ভুলে গেছো? এই কান্না, এই গল্প, এই অপেক্ষা সে মায়ের জন্যে, যিনি আজও আঁচলে ছেলের নাম গেঁথে রাখেন, প্রতিটি নিশীথে দরজার ফাঁকে চেয়ে থাকেন, এ বুঝি আমার ছেলে ফিরল। এই গল্প হাজারো রাইসার জন্যে, যারা জানালার পাশে বসে থাকে, হাওয়ার প্রতিটি ঝাপটায় বুক কেঁপে ওঠে, প্রতিটি পায়ের শব্দে মন বলে, ভাইয়া তুমি কি এলে? কিন্তু ভাইয়া কি আর আসবে? কিভাবে আসবে? ভাইয়ারা তো রাইসার হাসির ছবি আঁকতে গিয়ে নিজেদের রক্তে রাঙিয়ে ফেলেছে ভবিষ্যতের ক্যানভাস। তারা আমাদের দায়ে পরাধীন করে চিরতরে স্বাধীন হয়ে গেছে। রাইসারা আজও পথ চেয়ে বসে, অথচ সেই পথ আজ অনেক নিঃসঙ্গ। এই রাইসাদের রঙিন আগামী কেবল তাদের স্বপ্ন নয়, এটা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। চলো আমরা সবাই মিলে একটি নতুন সকাল করি, যেখানে আর কোনো মা ছেলের অপেক্ষায় রাত জাগবে না, আর কোনো রাইসা জানালার পাশে বসে কাঁদবে না।